দুটা হলো হচ্ছে বেলা হচ্ছে ভাই আমরা ওদের সাথে আলোচনা করে একটু সময় নিয়েছি। আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে অলরেডি নির্বাচন শুরুই করতে দেয়নি অভিযোগের প্রেক্ষিতে। এই হলে ভাইয়া এটা আপনার মিডিয়া ডিপার্টমেন্ট কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন এরকম প্রক্টর রাখা কি দরকার এরকম প্রক্টর রাখা দরকার আছে কেন আমার সাথে আলাদা কথা বলতে গেছে আমার সাথে ছিল কি বললো এডি ট্রেনিং অফিসার এই হচ্ছে আননি ভাই তো এক ঘন্টা তো শেষ আর এইভাবে আমরা এটাকে বলা বললাম তারপর আমরা এখানে এটা করতে আপনি তো যাতে তাড়াতাড়ি এগুলো সরানো যায় তোমাদের সাথে আমি আছি শুরু থেকে এখনো তখন জানান আপনি কমিউনিকেট করলেন পড়েছিল সেই পুলিশ প্রোটেকশন রোজ ম্যামের গায়েও আমরা হাত দিব না কিচ্ছু দূর থেকে আমাদের আমরা প্রশ্নগুলো করতে চাই জাতির সামনে সারা বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা চাইবে মিডিয়া আসলে চাইবে প্রভোস্ট ম্যাম পদত্যাগ করবে এসে ক্ষমা চাইবে এবং বলবে কাদের প্ররোচনায় সে দুর্নীতিটা করেছে। দ্বিতীয়ত পুরো হল ছাত্রলীগের প্যানেলকে বহিষ্কার করতে হবে। তৃতীয়ত পুনরায় স্বচ্ছভাবে ভোট গ্রহণ করতে হবে এবং ছাত্রলীগ প্যানেলকে বাদ দিয়ে আজকেই করতে হবে। আজকে কাপুরা আসবে না, আজকে সম্ভব না, অন্য কোনো দিন আমাদেরকে আজকে বলে দিতে হবে। এই যে আমার হাতে যে ব্যালট পেপার রয়েছে সুফিয়া বঙ্গমাতা কুয়েত বাংলাদেশ কুয়েত মধ্যে হলের এই ব্যালট পেপার রাতেই ভোট দেয়া হয়ে গেছে। আমরা বারবার বলেছিলাম যেখানে বাংলাদেশের জাতীয় নির্বাচনে 30 ডিসেম্বর একটি কলঙ্কিত নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার বাইরে যাবে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করেছে। আমরা সারে প্রমাণ হলে গেছি, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। আমরা শহীদুল্লাহ হলে গেছি, সেখানে একই ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। ভোটের বাইরে লাইন দাঁড়িয়ে রয়েছে একটি ভোটার, তার পাশেই ছাত্রলীগের নেতাকর্মীরা শোডাউন দিচ্ছে, বাইরে শিক্ষার্থীদেরকে ঢুকতে দিচ্ছে না। SM হল, শহীদুল্লাহ হল এবং এফরমান হলে 3টি হল আমরা একই চিত্র দেখেছি, আমরা প্রশাসনকে অবহিত করেছি। আর আপনারা জানেন যে এই ভোটের যে ভোট আমরা আরেকটু দেখে পরিবেশ পরিস্থিতি আমরা সিদ্ধান্ত নেব।